বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে আমাকে দেখছেন এবং শুনছেন আমার ভিডিওটা, সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা কন্টেন্ট নিয়ে চলে আসলাম। এখানে হচ্ছে কচু দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে রসুন আর হচ্ছে জিরে আমি পাটায় বেটে নিয়েছি, আর 4 পিস ইলিশ মাছ দিয়ে আজকে হচ্ছে কচু দিয়ে রান্না হবে। তো এখানে হচ্ছে আমি তেল অ্যাড করে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ এখানে অ্যাড করে নেব কড়াইতে। তো এখানে হচ্ছে আমি লবণ অ্যাড করে নিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায়। আর আমি হচ্ছে চুলার আঁচটা অনেকটাই বাড়িয়ে দিয়েছিলাম, এই জন্য হচ্ছে আমার কড়াইটা হালকা একটু নিচ দিয়ে লেগে গেছে। তো আমি এই ফাঁকে হচ্ছে আমি মশলাটা জাস্ট আমি তাড়াতাড়ি করে বেটে নিয়েছি, আর হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি ভালোভাবে। আমি চুলার আঁচটা অনেকটাই বাড়িয়ে দিয়েছিলাম, যার জন্য আমার কড়াইটাও নিচ দিয়ে পড়ে যাচ্ছে। যে আমি কমিয়ে দিয়েছি চুলার হিট, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। আর যেদিন ভাবি এই যে এখানে হচ্ছে আমি যে রসুন বাটা আর হচ্ছে জিরে বাটাটা অ্যাড করে নিয়েছি। আর ইলিশ মাছের মধ্যে হচ্ছে বেশি একটা মশলা বা আদা আদা খাওয়াটা ভালো লাগে না, যার জন্য আদাটা দেওয়া হয়নি। তো এভাবেই দেখা যাক কি হয়। হাজব্যান্ড এভাবে খেতে চাইছে। ও বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসে আর হচ্ছে কচু, শোলা কচু বলে এই দেশে, তো এখানে নিয়ে আসছে। এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু পানি অ্যাড করে এটাকে আমি ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে তরকারির মধ্যে। এটাকে হচ্ছে মশলাটাকে আমি ভালোভাবে এখন কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি 4 পিস মাছটাকে আমি ভাজবো না, জাস্ট আমি কষিয়ে রান্না করব। কষিয়ে রান্না করলে হচ্ছে ইলিশ মাছের গ্রানটা থাকে, তো এই জন্য হচ্ছে আমি মাছগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। আর মাছগুলো হচ্ছে সুন্দরভাবে খুন্তির সাহায্যে আমি হচ্ছে উল্টিয়ে মাছটাকে আমি জাস্ট একটু রান্না করে তারপর হচ্ছে আমি উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে হচ্ছে আমি সিদ্ধ করে রেখেছিলাম, সিদ্ধ করে নিয়েছি কচুগুলা সিদ্ধ করে, তারপর হচ্ছে ওয়াশ করে নিয়েছি, পানিগুলো ফেলে দিয়েছি কচু যাতে গলা না ধরে, এই জন্য হচ্ছে। আর আমি হচ্ছে খুব যেহেতু আমার হাজব্যান্ড খাবে, এই জন্য হচ্ছে আমি খুব করে খুবই খেয়াল ভালোবেসে, তারপরে মনে করেন খুবই খেয়াল করে আমি ভয়ে ভয়ে রান্না করতেছি। এর আগে হচ্ছে আমি কচু এইভাবে কচু অন্যভাবে রান্না করছিলাম, তখন আমি রান্নাটা কিভাবে করব বুঝতে পারছিলাম না। তো অনেক বকাঝকা করেছিল আমাকে। তো এইবার হচ্ছে অনেক চেষ্টা করে, মানে হয় না যে জান প্রাণ দিয়ে রান্নাটা করছি আমি। তো আমি হচ্ছে ভালোভাবে সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। তো কষিয়ে নিয়ে আমি হচ্ছে এখানে পরিমাণ মতো আমার যতটুকু পরিমাণ ঝোল লাগে আমি পানি অ্যাড করে নিয়েছি এখানে। তো আমি হচ্ছে 4 পিস মাছটা এখানে অ্যাড করে নিয়েছি। এখন হচ্ছে আমি জাস্ট কুক করে নিচ্ছি, জাল করে নিচ্ছি। আর হচ্ছে অবশ্যই লবণটা চেক করে নেবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর হচ্ছে এই যে এভাবে আপনারা কচু আর ইলিশ মাছ দিয়ে এভাবে ঝোল করে রান্না করে খেয়ে দেখতে পারেন। ট্রাস্ট মি, বিশ্বাস করেন, এভাবে রান্না করার পর আমি এখনও খাইনি, আমার হাজব্যান্ড খেয়েছে, বলতেছে সেই স্বাদ হয়েছে, ফাইন হয়েছে, ওদের দেশে এভাবেই বলে। তো আমার হচ্ছে শুনে খুবই ভালো লাগছে। তো আপনারা এই প্রসেসে বাসায় এভাবে কচু রান্না করে, কচু আর ইলিশ মাছ রান্না করে খেতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।